টিভিএস অ্যাপাচি 164B এই বাইকটি নিয়ে অনেক মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। সো গাইস, আপনাদের সাথে আজকে রাইড করতে করতে কিছু কথা বলবো। সো আসেন। টিভিএস অ্যাপাচি 164B এই বাইকটা নিয়ে অনেক মানুষের অনেক ভুল ধারণা রয়েছে। সো অনেকে এই বাইকটার নাম শুনলে মনে করে এই বাইকটার কন্ট্রোলিং অনেক খারাপ, আর একটা মেন সেটা হচ্ছে অনেকে মনে করে এই বাইকটার মাইলেজ অনেক বেশি খারাপ। নাম শোনার সাথে সাথে বলবে আরে পূর্বী তো 20-25-এর মতো মাইলেজ যায়। আসলে অনেকে আছে বাইকটা জীবনে চালায়ও নাই, সো আন্তাজে বলে ফেলবে, কারণ এই কথাটা একটা মানুষ বলতে বলতে মুখের উপর একটা ভাইরাল পরিবেশের মতো হয়ে গেছে। আসলে আমি এই বাইকটা রাইড করতেছি প্রায় 1.5 বছর মতো হবে, কিন্তু আমার বাইকে বড় চাকা লাগানো আছে 140, 70, 17 আর 100, সামনে 180, 17 মেবি। সো আসলে কোনো বাইকের মাইলেজ খারাপ না। আর পূর্বী বাইকটি সবাই জানেন এটা অনেক পাওয়ারফুল একটা বাইক এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর এই বাইকটাতে যে রকমের পাওয়ার প্রডিউস করে সেই হিসেবে মাইলেজ একদম বরাবর আছে। আমি যদি পার্সোনালি বলতে চাই, আমার বাইকের মাইলেজ 35 একদম অ্যাভারেজ পাই। আমি আমারটাতে বড় চাকা লাগানোর পরে অ্যাভারেজ 35 মাইলেজ পাই। আর আমি এমনিতেও টানাটানি করি না, আর হাইওয়েতে আমি 37-38 পর্যন্ত মাইলেজ পেয়েছি মাঝে মাঝে। আর যখন স্টক ফায়ার ছিল তখন আমি 40 পর্যন্ত মাইলেজ পাইছি। সো এখন কথা হচ্ছে 20-25 কাদের যায়। অনেকে আছে পূর্বী বাইকটাকে নিয়ে উল্টাপাল্টা মোড দেয়, নর্মাল এক্সস্ট লাগায়। সো এরা উল্টাপাল্টা চালিয়ে মাইলেজ কমায় নিয়ে আসে। সো আমারটাতে যদি আমি সুন্দর করে মেনটেনেন্স করে 35 মাইলেজ যাই, তাহলে অন্যগুলোতে এখানে যাবে না। সো অ্যাপাচি আর পূর্বী বাইকটা যারা কিনতে যাচ্ছেন তারা 35 মাইলেজ হিসাব করে অবভিয়াসলি বাইকটা কিনতে পারেন। এই বাইকের আসলে কোনো সমস্যা নাই। আরে ভাই ক্যা হাল চাল দেয়। অনেকে বলে পূর্বীর গাড়ির ব্রেকিং অনেক খারাপ, কন্ট্রোলিং অনেক খারাপ। আসলে কন্ট্রোলিং খারাপ না, কন্ট্রোলিং করতে জানতে হয়। আর এটা হচ্ছে বিগিনারদের জন্য না। অনেকে আছে জায়গা থেকে একদম 70-80 টান দিয়ে টাম করে ব্রেক করে পিছনে ব্রেক উল্টে যায়। হ্যাঁ, আমি খারাপ বলবো ব্রেকিং কোনটা, যেটাতে সিঙ্গেল ডিস্ক চাই, ডাবল ডিস্ক আর এবিএস গুলোর ব্রেকিং যথেষ্ট ভালো। পূর্বী বাইকের ব্রেকিং কন্ট্রোলিং ভালো করার জন্য পূর্বী বাইকের ব্রেকিং এর নিয়মটাই হচ্ছে আপনার সামনের ব্রেকিং 65% চাপতে হবে, সামনেরটা কিরকম, আর পিছনেরটাও হালকা হালকা প্রেস করে ধরতে হবে। আর অনেকে আছে ইঞ্জিন ব্রেক করতে জানে না। সো প্রপার ইঞ্জিন ব্রেক করতে জানলে অবশ্যই বাইকের কন্ট্রোলিং অনেক ভালো। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, বাইক নিয়ে উল্টাপাল্টা চালাবেন না। আর উল্টাপাল্টা চালালে পূর্বী কেন আপনি IS2 আর চালালেও বাইকটা কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে, আপনার দেখে শুনে রাইড করতে হবে। সো গাইস, আপনাদের সাথে অনেকক্ষণ বক করলাম। আপনাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।